কেমন আছেন সবাই? আঁখি শোভার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানারসে আমাদের শেষ দিন। লাস্ট 3-4টে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বানারস এসেছি। আস্সি ঘাটের আপনাদেরকে আরতি দর্শন করালাম, গঙ্গা আরতি দেখালাম, তারপরে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখালাম। আজকে সকাল সকাল আবারও চলে এসেছি আস্সি ঘাটে আমরা। আজকে সকালবেলায় আপনাদেরকে আস্সি ঘাট দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। এখন বাজে প্রায় সকাল 8টা, 8:30। প্রচুর লোকজনের এখানে ভিড়। আসলে ওই 3-4 দিন পর পর সবাই ছুটি পেয়েছিলাম। শনি রবিবার ছিল, সরস্বতী পুজো ছিল, 26শে জানুয়ারি ছিল, সেই সময়টা আমরা বানারস গিয়েছিলাম। তো যে কারণে লোকজনের প্রচণ্ড ভিড়। এখন আমরা এসেছিলাম আস্সি ঘাটে একটুখানি খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা বেরোবো বোট রাইডে। বোট রাইডটা আমার করার খুব ইচ্ছে ছিল, তো ওই জন্য সবাই মিলে ঠিক করলাম যে বোট রাইডে যাব। তাছাড়াও বেশি দূরে যাওয়া যাবে না, কারণ চেক আউট আছে হোটেলে, আর হোটেলটা আস্সি ঘাটের একদমই কাছে। তো এই 11:30, 12টার সময় আমাদেরকে চেক আউট করতে হবে। আর তাছাড়াও বেশি দূরে গেলে কি আমাদের ট্রেনটা রয়েছে ওই ধরুন 5টা, 5:30টার সময়। তো বেশি দেরি করা চলবে না, একেবারে লাগেজ ফাগেজ নিয়ে আমরা বেরোবো। তো যে কারণে আমরা আজকে আস্সি ঘাট আর বানারসের আশেপাশেই থাকবো। চলে এসেছি আমরা আস্সি ঘাটের একদম কাছের একটা রেস্টুরেন্টে, ওখানে ব্রেকফাস্টটা করব, তারপরে যাব বোট রাইড করতে। দুটো টেবিলে বসেছি, একটাতে আমি, ভাই, সৌরভ আর বিশাল, আর একটাতে বসেছি ইন্দ্রাণী, শুভম আর ছোটি। তো যে যার মতন এখন অর্ডার করে দিয়েছি, কিন্তু খাবারটা একেবারেই ভালো ছিল না, জানেন তো। খুব বাজে অভিজ্ঞতা ছিল। যাই হোক, পেটটাকে তো ভরতে হবে। মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। বোটে আমরা চেপে গেছি। একটু দাম দর করতে হলো, এখন যেহেতু অফ সিজন নয়, তো একদম সিজনেই আমরা এসেছি। ঠান্ডাকালে মানুষজন আসে বেশি বানারসে, গরমকালে তো অসম্ভব গরম, যে কারণে একটুখানি বার্গেনিং সব জিনিসেই করতে হচ্ছে। তো একদম সামনের দিকটাতে আমরা বসেছি, তো ওই জন্য আমাদেরকে বারবার করে ওনারা বলছিলেন যে লাইফ জ্যাকেটগুলো যেন সবাই অবশ্যই পরে। মাঝখানে যারা রয়েছে তারা না পরলেও হবে, কিন্তু সাইডে যারা রয়েছে তাদেরকে ওনারা বারবার পরতে বলছিলেন। মন প্রাণ ভরে একদম নিজের মনের মণিকোঠায় রেখে দিচ্ছি এই স্মৃতিগুলোকে। এই প্ল্যানটা আমাদের বহুদিন ধরেই হচ্ছিল আসার, কিন্তু ওই আর কি, কারোর পরীক্ষা পড়ে যাচ্ছে, কারোর অসুবিধে, আমাদের অফিস রয়েছে, কারোর ব্যবসা আছে, কারোর চাকরি আছে, সব মিলিয়ে যেন হচ্ছিলই না। কিন্তু এই যে এলাম, আলটিমেটলি প্ল্যান করে যে আসা হলো, এই সব বাবা বিশ্বনাথের দর্শন, এই গঙ্গায় বসে বসে সবটাই ভাবছি যেন বড় সার্থক মনে হচ্ছে। এতদিন পরে যে প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এই যে সরস্বতী পুজোর সময়ও যে এলাম আমরা, অনেকবার বাবা মারা বারণ করেছিলেন যে এই সময়টাতে প্রচণ্ড ভিড় হবে, অসুবিধে হতে পারে, এতজন যে যাচ্ছি কী করে পারবো না পারবো, সব বাধা বিপত্তি বাবা বিশ্বনাথ পার করিয়ে দিয়েছেন। আর আলটিমেটলি আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর দিনে, আজকে ফেরত যাওয়ার দিন। মাথার উপরে সূর্যটা রয়েছে ঠিকই, কিন্তু অতটা যেহেতু তেজ নেই, তো খুব সুন্দর লাগছে। হালকা একটা মৃদু হাওয়া দিচ্ছে গঙ্গার, খুব মিষ্টি লাগছে হাওয়াটা। আর ওপরে রয়েছে সূর্য, পাশে রয়েছে বাবা বিশ্বনাথ, আর সঙ্গে রয়েছে প্রিয় মানুষগুলি। খুব ভালো লাগছে। এখন আমরা নামলাম বুন্দি পার্কোটা যে ঘাটটি রয়েছে সেখানে। এই ঘাটে আপনারা হয়তো অনেকগুলি ভিডিও দেখেছেন, শর্টস দেখেছেন, রিল দেখেছেন আমার পেজে বা অন্য আরও অনেক জায়গায়। এটা একটি বেশ ইনস্টাগ্রামেবল ঘাট হয়ে উঠেছে রিসেন্টলি। যাই হোক, চলুন আমরা এখানে নামবো না। এখানে যে প্যাসেঞ্জারগুলি নামবেন, এখানে যারা নামেন তারা ওই কালভৈরব দর্শন করতে নামেন। তো আমরা আগের দিন কিন্তু নেমেছিলাম এই ঘাটটিতে, আর আজকে আমরা নামবো না, আমরা আবার আস্সি ঘাটেই ফিরে যাব। তো আস্সি ঘাটে এখন আবার নৌকা ছেড়ে দিয়েছে, আমরা চললাম আস্সি ঘাটে। মণিকর্ণিকা, মেন সদর দ্বার, যেটা কাশী বিশ্বনাথের সঙ্গে যে ঘাটটি কানেক্টেড, সব ঘাটগুলি পেরিয়ে আবার আমরা যাব আস্সি ঘাট। আস্সি ঘাটটা একদম প্রথম দিক, একদম ফার্স্ট ঘাট। তো একদম প্রথম থেকে শেষ অবধি, আবার শেষ থেকে প্রথম অবধি আমাদেরকে পুরো ঘাটটা ঘোরাবে আর কি। তো যে কারণে আমরা এখন চললাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। কি মনে হচ্ছে খুব যত্নে প্রত্যেকটি বিল্ডিং এঁকে দিয়েছে। আবার সেই ছবির মধ্যে কটা মনে হচ্ছে পাখিও ছেড়ে দিয়েছে, আকাশ ভর্তি পাখি। কি সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটি ঘরের রং, প্রত্যেকটি বিল্ডিংয়ের রং একটা কিন্তু ইউনিফর্মিটি রয়েছে অদ্ভুত। একটা ইয়েলোইশ যে টোনটা রয়েছে, ওটা আমি ওই
গোধুলিয়া চকেও দেখলাম, আবার যে সদর যে ঘাটগুলি রয়েছে সেখানেও বিল্ডিংগুলোর মোটামুটি এক ধরনের কালার দেখলাম। এবার যেহেতু প্যাটার্নগুলো অনেকটা এক, সেহেতু দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা এখন বেরোচ্ছি মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট কি অসাধারণ লাগছে। বছরের পর বছর, যুগের পর যুগ জ্বলেই চলেছে এই মণিকর্ণিকা ঘাট। এখন অবশ্য রিকনস্ট্রাকশন হচ্ছে, অনেক কিছু এখানে বানাবে, ক্যাফেটেরিয়া বানাবে, চিমনি বানাবে, আবার যারা নর্মাল ঘাটে পোড়াতে চান তাদের জন্য আলাদা করে একটা ব্যবস্থা হবে। তো আমরা কালকে গিয়েছিলাম, একদম সবাই নিস্তব্ধ হয়ে গেছিলাম জানেন। ওখানে গিয়ে মনে হচ্ছে কি করছি, কোথায় যাব, সব কিছু তো এখানেই যেন শেষ, সব কিছু তো এখানেই যেন বিলীন হতে হবে শেষে। এত যে যুদ্ধ, এত যে সংসার জীবনের ওপর নিচ, এত কষ্ট, সবটাই যেন হঠাৎ করে এক নিমেষে একদিন শেষ হয়ে যাবে। কেউ জানে না কার কবে দিন আসবে। মণিকর্ণিকা ঘাটে যখন গিয়েছিলাম তখন ভিডিও করাটা আমার উচিত মনে হয়নি, যে কারণে আমি ভিডিওটা করিনি। কিন্তু যে সময় আমরা গিয়েছিলাম এত লোকজনের ভিড়, কেউ পাশে বসে কাঁদছে, কেউ চুল কাটছে, কেউ ওই নানা রকমের কাজ করছে। কিন্তু একদম যখন আমরা ওখান থেকে বেরিয়েছি, মন প্রাণ সবটাই যেন মনে হচ্ছে শূন্য হয়ে গেল। কিচ্ছু যেন ফিল করতে পারছি না, সবটাই মনে হচ্ছে যেন সব মায়া, সব মোহ। অদ্ভুত ধরনের একটা ফিলিং ছিল, এবং শুধু সেটা আমার বলে নয়, প্রত্যেকটি মানুষ আমরা যখন একসঙ্গে যখন গেলাম সবাই যেন চুপ করে গেছি। এমনিতে সবাই হাসছি, গল্প করছি, ঠাট্টা হচ্ছে, কত রকম গল্প হচ্ছে আজে বাজে, কিন্তু মণিকর্ণিকা থেকে বেরিয়ে এসে যে সবাই যেন চুপ করে গেলাম। মিনিট দশকের জন্য সবাই যেন শুধু ইনডিউস করছি জিনিসটাকে, যে সত্যি এটা কি অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স করলাম জিনিস জীবনে। এত কাছ থেকে দেখা, সবটা মিলিয়ে নিজেকে এবং এই জীবনটাকে বড্ড পেট্টি মনে হচ্ছে, যেটার পেছনে দৌড়াচ্ছি। মানুষের এত ভাবনা চিন্তা, লড়াই, যুদ্ধ, সবটাই যেন বড়ই ছোট। এইসব যখন মণিকর্ণিকার এই দাও দাও করে যখন লাশগুলো জ্বলছে, যখন নিজের চোখের সামনে দেখছি, সবগুলোকেই বড় ক্ষুদ্র মনে হচ্ছে। যাই হোক, চলুন, এটাও তো জীবনচক্র, এক জায়গায় শুরু হবে আর এক জায়গায় শেষ হবে, তার মাঝেই শুধু খেলা। যাই হোক, চলুন, অসাধারণ কাটলো এই 3টে দিন। আবারও আসবো, নিশ্চয়ই আসবো, বাবা বিশ্বনাথ টানলে আমরা অবশ্যই আসবো, আসতেই হবে। খুব ভালো লাগে, যতবারই আসি না কেন কাশী বিশ্বনাথ আমার খুব ভালো লাগে। মন প্রাণ জুড়িয়ে একদম শুধু ঘুরেছি আমরা, শুধু বেনারস ঘুরেছি, গলি ঘুরেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে শুধু গলির মধ্যে হেঁটে গেছি। কত যে বেনারস যে যারা শাড়ি বানাচ্ছে, বেনারসি শাড়ি, সেই রকম আর্টিজানদের সঙ্গে দেখা হয়েছে, সেই সব শাড়ি বানাতে দেখেছি। কত ভেতরে 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 কেউ চুড়ি বানাচ্ছে, এতই পাতলা গলি যে আলো ঢুকছে না, সেই গলিতেও আমরা গিয়েছি। তো এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই যে অভিজ্ঞতাগুলো করেছি, এগুলো বড় বড় কিন্তু ট্যুরিস্টরা বা যারা প্ল্যানার তারা কিন্তু করবে না। ঠিক শহর প্রায় বলতে গেলে আমরা হেঁটেই ঘুরে নিয়েছি। খুব সুন্দর খাওয়া দাওয়া, ঘোরা, আরতি, বিশ্বনাথ দর্শন সব মিলিয়ে একদম পিকচার পারফেক্ট যাকে বলে আমাদের ঘোরা হয়েছে। ফিরে এসেছি আমরা হোটেলে, গোছগাছ করে আবার আমাদেরকে চেক আউট করতে হবে। মোটামুটি আমাদের এখন 1:30 মতন বাজে। ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা 1.5 ঘন্টা মতন এক্সটেন্ড করেছিলেন। ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা লাঞ্চটা করে আসুন, তারপরে আপনারা লাগেজগুলো নিয়ে চেক আউট করে যাবেন। তো খুব ভালো আমাদের এক্সপিরিয়েন্স ছিল, হোটেলটাও আমাদের খুব ভালো ছিল। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো, হোটেলের লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার। মোটামুটি সিজন অনুযায়ী ওনাদের বাজেট কিন্তু আপ ডাউন তো করেই। আগের দিনকে যে প্যারাডাইজে আমরা এসেছিলাম লাঞ্চ করতে, সেটা হয়তো খেয়াল আছে আপনাদের, ওই একই লোক্যালিটিতে ঠিক উল্টো দিকে নাথুস বলে একটি স্ন্যাক্সের দোকান রয়েছে। তো সেই স্ন্যাক্সের দোকানে আমরা এখন এসেছি মোটামুটি স্ন্যাক্স খাবো বলে। তো এই চাট, পাপড়ি, পিৎজা, কি খেলাম না আমরা, প্রায় 2500 টাকা শুধু আমরা স্ন্যাক্সই খেলাম জানেন, 5-7 জন মিলে। কি অদ্ভুত আমাদের স্ন্যাক্স খাওয়া। তো কিন্তু প্রত্যেকটি আইটেম এত সুন্দর, এত টেস্টি, একদম মন প্রাণ জুড়ে আমরা ভরে খেয়েছি। ভুরি ভোজ যাকে বলে, সেই ভুরি ভোজ আমরা করেছি নাথুজে এসে। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, আপনারা যদি আশিঘাটের আশেপাশে থাকছেন তাহলে নাথুজে অবশ্যই আসবেন একবার হলেও, শুধু স্ন্যাক্স খেতেই আসবেন। লাঞ্চ ডিনার তো অবশ্যই ভালো, কিন্তু স্ন্যাক্সের আইটেমগুলো অসাধারণ। যাই হোক, চলুন, আমাদের ট্রেনেরও মোটামুটি সময় হয়ে গেছে।
ট্রেনটা এখনও আমাদের ট্রেনে স্টেশনে আসতে প্রায় 1 ঘন্টা মতন দেরি রয়েছে, কিন্তু এখন এত বেশি জ্যাম যে একটু আগে থাকতেই বেরোতে হবে। আর বেরোনোর আগে পাহলওয়ান লস্যি না খেয়ে বেরোলে হয়। তো ওই জন্য পাহলওয়ান লস্যিতে আমরা একটুখানি দাঁড়িয়েছি। আমি বললাম মালাইও খাবো না, একটু শুধু লস্যিটাই খাবো। আর মালাইওটা বাকি সবাই খেয়েছে, যার যেটার ইচ্ছে সে সেটা খেয়েছে। আমি লস্যি খেয়েছি, ভাইরা সবাই ওই কেউ মালাইও খেয়েছে, কেউ ওই মালাই টোস্ট খেয়েছে, যার যেটা ইচ্ছে সে সেটা খেয়েছে। হোটেলে গিয়ে এবার লাগেজগুলো নিতে হবে। চলুন, আমাদের হয়ে গেছে বেনারস ঘোরা। আপনারা তো ভিডিওটা দেখলেন, আর এবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধানবাদে গিয়ে। আর এই থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছিলাম আজ 3 দিন ধরে বানারস সিরিজটায়। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুলেই গেছিলাম জীবন যুদ্ধে আবারও নামতে হবে। এত সুন্দর কেটেছে এই কটা দিন, এত গল্প, রাত রাত ভোর ধরে আড্ডা, শুধু গল্প আড্ডা, ভালো মন্দ খাওয়া, ঘোরা, রেডি হওয়া, ফটো তোলা, বিশ্বনাথ দর্শন, গঙ্গা আরতি, সব মিলিয়ে যেন একদম মনে হচ্ছে ছোট্ট একটা আলাদা করে জীবন আমরা পেয়ে গেছিলাম এই কটা দিন। সবাই যে যার কলেজ অফিস সব ভুলে গিয়ে এই 3 দিন শুধু উন্মাদের মতন শুধু ঘুরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। চলে এসছে আমাদের ট্রেন, ওই যে বারাণসী স্টেশনে। এবার চাপতে হবে, যে যার গন্তব্যে এবার চললাম। বাজে এখন প্রায় রাত 9টা। ট্রেনটা একটু লেট চলছে, ধানবাদে ঢোকাবে মোটামুটি এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে ওই সকাল 5টা, ভোর 5টার সময়। তো 5টার সময় নেমে আবার সবাই যে যার বাড়িতে গিয়ে আজকে ঘুম দেবো। আজকের দিনটা থাকবো ধানবাদে, কালকে আবার রওনা দেবো খড়গপুরের উদ্দেশ্যে। কাল থেকে আবার সবার অফিস, সবার কলেজ, সবার যে যার জীবন যুদ্ধে নেমে পড়বে। খুব ভালো কাটলো এই কটা দিন। বাজে এখন প্রায় 4:45, নেমে গেছি আমরা ধানবাদে। আমরা সারা রাত কেউ ঘুমাইনি, সারা রাত ধরে গল্প করেছি। এসিতে সবার রিজার্ভেশন ছিল, যে যার নিজের সিট ছিল ইন্ডিভিজুয়াল, কিন্তু কেউ ঘুমায়নি, হয়েছে শুধু অফুরন্ত গল্প, ডিসকাশন, মন ভালো করার, মন খারাপ করার। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে।